তোর মাতৃত্বকে বলিহারি টিনা। একটা বছর ছেলেটা তোর কাছে নেই, অথচ তোর মধ্যে কোনো লেশটুকু নেই, মাতৃত্বের লেশটুকু নেই। দেখে বোঝা যায় না। খাচ্ছিস, হাসছিস, ঘুরছিস, খেলছিস, আনন্দ করছিস, ফুর্তি করছিস। দেখ বাড়ির তোর বিড়ালটাকে দেখে দেখ, বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না, বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না বলে বাচ্চাটার মন মরা অবস্থা। বাচ্চাটা দেখে মাটাকে দেখেছিস? বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না বলে সন্তান হারিয়ে দেখ মায়ের কি অবস্থা, বুঝতে পারছিস? দেখ কিছু শেখ অন্তত। কেমন মা রে তুই টিনা? কীরকম মা? ক্যামেরার সামনে একটু চোখ থেকে জল ফেলতে ইচ্ছা করে না? ক্যামেরার সামনে দেখিয়ে দেখিয়ে একটুখানি বলতে ইচ্ছা করে না যে তোর কাছে সন্তান নেই, তোর সন্তান কেড়ে নিয়েছে তোর হাজব্যান্ড? এগুলো বলতে ইচ্ছা করে না? কেমন মা তুই? একটু মনিটাইজেশন অন করবি, অন করে সন্তানের জন্য বসে বসে কাঁদবি, 2 টাকা রোজগার করবি, সেই টাকায় আবার খাবি, সেই টাকায় আবার জিনিস কিনবি, তবে তো মা। দেখ আরও কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে শেখ। সন্তান নিয়ে বলে বলে রসিয়ে কষিয়ে বসে পুরনো কথা তুলে ভিডিও করতে হয়, কাঁদতে হয়, বুঝতে পেরেছিস? এরকম করতে হয়, তবে তো বলবে তুই প্রকৃত মা। মাতৃত্ববোধ তোর মধ্যে আছে। কি করলি টিনা জীবনে? কি চুলের ব্লগার হলি তুই? হ্যাঁ, এইরকম ব্লগার হয়ে কোনো লাভ আছে? ক্যামেরা খুলতে হবে, বসে চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদতে হবে বাচ্চার জন্য, বুঝতে পেরেছিস? কাঁদতে হবে, কান্না আসবে না, কারণ একই কথা বলে কতবার কাঁদবি? কান্না আসে ভিতর থেকে। আর সন্তান মায়ের সম্পর্ক তো অন্যরকম। এ সম্পর্কের ঊর্ধ্বে আর কোনো সম্পর্ক হয় না, কারোর সম্পর্ক হয় না। তো সেই কান্নাটা একদম ভিতর থেকে আসে, আর সেটা ভগবান দত্ত একদম। তো সেই কান্নাটা দেখ কোনো না কোনো সময় তো শুকোবি, তাই তো? তো সেই সময়টায় কি করবি? চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদতে হবে। মানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যেরকম কাঁদতে বসে, তাদেরকে দেখে কিছু শেখ ভাই, শেখ। কন্টেন্ট না থাকলে কীভাবে রসিয়ে কষিয়ে কন্টেন্ট বানাতে হয় বাদ দে। তোর দ্বারাই কন্ট্রোভার্সি হয় না, তোর দ্বারাই ব্লগিংই হয়, তুই ব্লগিংই করতি না। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু না, বেশ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এই ভিডিওটা করে, বাট তাকে খুব মানিয়ে যায়, খুব মানিয়ে যায়, কারণ তার পুরনো রেকর্ড কথা বলে। এই সন্তান নিয়ে কাঁদতে বসাটা তার কাছে নতুন কিছু নয়, বুঝতে পেরেছো? কারণ দেখো, যে জায়গাটা আমার, যে জায়গা সবাইকে নিয়ে ভিডিও করা যায়, বুঝলে তো? সবাইকে কন্টেন্ট বানানো যায়। কাকে কন্টেন্ট বানানো যায় না বলো তো? সন্তানকে। সে আমারই হোক, অন্য কারোরই হোক, যারই হোক না কেন, সন্তান এমনই জিনিস। দেখো স্বামী পর্যন্ত তবু ঠিক আছে, দেখো গলতলার ঝগড়া তবু ঠিক আছে, বাট সন্তানটা আমার হোক, তোমার হোক, আর 5 জনের হোক, ভাই মা তো, আমরা তো মায়ের জাত, তাই তো? সে আমার বাচ্চা হোক বা ওর বাচ্চা হোক বা আর কারুর বাচ্চা হোক না কেন, আমরা পারবো সন্তানকে নিয়ে খেলা খেলতে, সন্তানকে কন্টেন্ট বানিয়ে খেতে? মাহির এই ধরনের মহিষীরা, এরা সব মাহির, এইসব কাজে একদম এক্সপার্ট। দেখছো না টিনা সন্তানটাকে নিয়ে কিভাবে খেলা খেলে যাচ্ছে? এগুলো ওদের পক্ষে সম্ভব। টিনা নিজের মা, টিনা সন্তানটা নিজের মা। টিনাকে দেখেছো কোনোদিন তোমরা সন্তানকে নিয়ে প্রতিদিন প্রতিদিন কন্ট্রোভার্সি করতে, প্রতিদিন সন্তানকে বিক্রি করে করে খেতে? আরে ভাই, তাই যদি হতো অনেক আগেই সন্তানকে নিয়ে চলে আসতো। বেচুর মতো যদি প্ল্যানিং হতো, খাট ঢোকাবে, আলমারি ঢোকাবে, টাকা পয়সা ঢোকাবে, জামা কাপড় ঢোকাবে ঘরের মধ্যে, অট্টালিকা তুলবে, এই সমস্ত প্ল্যানিং টিনার মধ্যে কখনো আসেনি, আসবেও না, আর ছিলও না জীবনে কখনো। তাই যদি হতো বাচ্চাটাকে নিয়ে চলে আসতে পারতো, বাচ্চাটার কথা ভাবতো না। এই হচ্ছে মা, যে বাচ্চার কথা ভেবেছে যে আমার বাচ্চা। মা, বাবা এডিক্টেড বেশি, সে বাবাকে ভালোবাসে, সে তার দাদু ঠাকুমাকে ভালোবাসে প্রাণ দিয়ে। আমরা দেখেছিলাম ওই বাচ্চাটা প্রচুর পরিমাণ ঠাকুমা দাদু ভক্ত। তো টিনা বাচ্চাটাকে যে কেড়ে নিয়ে আসেনি, বিশ্বাস করো, আমি আবারও বলছি, এর জন্য টিনাকে আমি খুব ভালোবাসি। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, যতটা বাচ্চার উপর টিনার অধিকার আছে ততটা কিন্তু বেচুরও আছে, ততটা অধিকার কিন্তু ওর ঠাকুমা দাদুরও আছে। টিনা নিজের সাথে বাচ্চাটাকে হিড়ির করে টানতে টানতে নিয়ে চলে আসবে, এটা কিন্তু উচিত না। সবই যখন হচ্ছে ঠিক আছে, আইনি মতে হোক, এখন আইনি মতে হোক, কিন্তু আগে তো কখনো এটা ভাবা যায়নি যে বাচ্চাটাকে আইনি মতে নিয়ে আসতে হবে। বাচ্চাটা দুজনের কাছে থাকবে। স্বামী স্ত্রীতে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে, এর মধ্যে ঠাকুমা দাদুর সঙ্গে বাচ্চার সম্পর্ক, বাবার সাথে বাচ্চার সম্পর্ক, মায়ের সাথে, দিদা দাদুর সাথে খারাপ হবে তো কথা নয়। বাচ্চাটা সবার ভালোবাসা পেয়ে বড় হবে। আর টিনা সেই বাচ্চাকে কেড়ে আনেনি, টিনা সেখানে রেখে এসেছে। টিনা সেখানে বাচ্চাটাকে রেখে এসেছে কেন না? সে একটা তার সেই পরিবেশেই সে থাকছে। বাচ্চাটা যদি তার বাড়ি থেকে চলে আসে অন্য জায়গায়, মা আমার বাবা কেন আসছে না, মা আমার ঠাকুমা দাদুর কাছে যাব, মা আমি আমাদের বাড়ি যাব, স্বাভাবিক একটা বাচ্চা। আজকে যদি আমার বাচ্চাকে হঠাৎ করে আমি নিয়ে গিয়ে যদি মামার বাড়িতে 6 মাস রেখে দিই, আমার বাচ্চা তো প্রশ্ন করবেই, মামাম বাড়ি যাব, মামাম দাদু ঠাম্মির কাছে যাব, মামাম পাপার কাছে যাব, কাউকে যদি না দেখতে পায়। ঘটনাটা তো এই জিনিসটাই। বাচ্চার উপর স্বামী স্ত্রী বাড়ির লোকের সাথে যত অশান্তি হোক, বাচ্চাকে ঢাল বানানো কখনো উচিত নয়। আর টিনা সেটা করেনি, আর করেনি বলেই আজকে টিনাকে এই খেলার ময়দানে গুটি করে খেলা হচ্ছে। আর গুটি তো হয়েছে সব থেকে বড় গুটি তো বাচ্চাটাকে নিয়ে নোংরা খেলা খেলছে এই ধরনের কিছু নোংরা মানসিকতার মহিলারা। আর তার সাথে ছেড়ে দাও, বেঁচু তো আছেই, ছেড়েই দাও, আছেই অবশ্যই।
আজকে একটা কুকুর বিড়ালের সাথে তুলনা করা হচ্ছে একটা মানুষের বাচ্চাকে। যেতেই পারে, কুকুর বিড়াল বলে কি সরি, কুকুর বিড়াল তো কি হয়েছে, তারাও তো মা হয়েছে। পশুদের ক্ষেত্রে যেমন মা বাবা থাকে, ঠিক সেরকম মানুষের ক্ষেত্রেও মা বাবা থাকছে। তো তাহলে মানুষের বাচ্চাটা যখন মায়ের সাথে স্নেহ হয়, পশুদেরও বাচ্চার মা বাবার সাথে স্নেহ থাকবেই অবশ্যই। একটা পশুর যখন সন্তান হারিয়ে যায় বা তার কাছ থেকে চলে যায় বা কেউ কেড়ে নিতে যায়, সে থাবা মারে, সে তার কাছে আক্রমণ করে এগিয়ে আসে। আমরা দেখেছি কুকুরের যখন বাচ্চা হয়, তুমি সামনে দিয়ে যাবে, সে ভাববে তুমি তার বাচ্চাকে কেড়ে নিতে চাইছো, সে একেবারে ঘ্যাক ঘ্যাক করে চলে আসবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক মানুষের ক্ষেত্রেও সেরকম। তাহলে আজকে একটা বিড়ালের সাথে টিনার তুলনা করা হচ্ছে, যে বিড়ালটার কি অবস্থা বাচ্চাটাকে হারিয়ে, টিনা কিরকম খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। সত্যিই তো তাই। একটা বিড়াল সন্তানকে হারিয়ে তার এরকম অবস্থা, তাহলে টিনা একটা বছর তার সন্তানকে ছেড়ে আছে এবং সেই মাতৃত্বকে কাটা ছেঁড়া নুন লঙ্কা দেয়া, তাকে বাজারে বিক্রি করা, মেয়েটার চরিত্রকে বিক্রি করা, অন্য পরপুরুষের সাথে শুইয়ে দেওয়া, কম করেছিস তোরা? কম তো করিসনি। তোরাও তো মা, তোদেরও তো কোলে সন্তান আছে, তোরা সন্তানের যোগ্য তো আদেও? ওই জন্য আমি বলেছিলাম সন্তান পাওয়ার যোগ্য তো তোরা তো তোদের মতো ওই ছোট ছোট সন্তানগুলো পাওয়ার যোগ্য তোরা নোস। ভগবান তোদের মতো মানুষকে না দিয়ে রেখে দিতে হয়, যারা কোলে সন্তান দিয়েও মাকে সন্তানের থেকে এবং সন্তানকে মায়ের থেকে আলাদা করে রাখছিস কন্টেন্টের স্বার্থে, এবং সন্তানকে এটা শেখানোর জন্য বাধ্য করছিস যে তোমার মা মারা গেছে। তোদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, তো প্রতিবাদ করার ক্ষমতা নেই। মা থাকতেও মা মারা গেছে। ভগবান না করুক আজকে তোদের সন্তানগুলো যদি মাতৃহারা হয়, কি জীবন কাটবে তাদের? কি দিন কাটবে তাদের? বল, কিরকম করে কাটবে? সন্তানদের মানায় মায়ের কোলে। যাক, এগুলো আমি তোদেরকে কেন বোঝাচ্ছি? তোরা তো পয়সা বুঝিস, তোরা বুঝিস মা সন্তানের মর্ম কি। বাচ্চারা খেতে চাইলে বাচ্চাদের খেতে দেবার সময় নেই। কেউ তো বাচ্চাদের দিয়ে সন্তানদের দিয়ে রান্না করায়, কেউ তো ভিডিও নিয়ে বসে থাকে, কেউ তো বাচ্চারা খেতে চাইলে আগে ভিডিও, আগে লাইভ, তারপর বাচ্চা। আমরা সব দেখেছি। অথচ পরের সন্তানকে নিয়ে, মাকে নিয়ে খোঁটা দিতে মানুষ ছাড়ে না। সত্যি কথা না? বাড়িতে একটা বিড়াল কুকুরকে, একটা সুন্দর কুকুরকে এনে বাড়িতে পোষা হচ্ছে। এক্স্যাক্টলি, আমি কুকুর বলছি এই কারণে বোঝানোর জন্য ফারাকটা। আজকে আমরা যতই ডগি বলি, যতই চাই বলি সরি, যতই যাই বলি না কেন, আজকে কুকুর কখন বলতে হয়? যখন মানুষের সাথে একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে এতগুলো মানুষ মিলে কামড়ে খাচ্ছে, ছিঁড়ে খাচ্ছে, অথচ একটা কুকুরকে বাড়িতে সুন্দরভাবে পুষে রেসারেসি দেখাচ্ছে, যত্ন করছে, কারণ ভিউজ, এটাও ভিউজ। একটা পশুকে মানুষ এখন বাড়িতে আনে, সেটাও ভিউজের জন্য, কারোর সাথে কারোর টেক্কা দেওয়ার জন্য। আজকে সুতোপাকে কম শোনানো হয়নি। আজকে ওর বাড়িতে ডগিকে এনেছে, তার কারণ হচ্ছে এটাই, কারণ ও সন্তান সুখ পায়নি এখনো। ও তাকে সন্তান স্নেহে মানুষ করছে। আর যাদের কোলে সন্তান আছে তারপরেও ডগি আছে, তারা কি করে পারে একটা মায়ের মাতৃত্ব নিয়ে কথা বলতে? কি করে পারে তারা? তারাও তো নাকি সন্তান স্নেহে মানুষ করছে, অথচ তাদের কোলে সন্তান আছে। তাও এখন তো ডগি কন্টেন্ট, এখন তো ডগি ব্লগিং এর কন্টেন্ট, ব্লগারদের কন্টেন্ট। এখন কত সুন্দর করে খেতে দিচ্ছি, এই করছি ওই করছি, বাকি সারাদিন যখন ক্যামেরার বাইরে থাকে তাও রেশারেশি। সুতোপার সঙ্গে রেশারেশি করতে হবে, ডগি নিয়েও রেশারেশি করতে হবে। দেখছি তো যা অবস্থা সোশ্যাল মিডিয়ায়। একটা কুকুরকে বাড়িতে পুষছে, একটা ডগিকে বাড়িতে পুষছে। এটাই আমার প্রশ্ন, যার জন্য আমার কুকুর কথাটা বলা, যে একটা কুকুরকে বাড়িতে পুষছে, এত মায়া দয়া, বাবারে চুমু খাচ্ছে, হামু খাচ্ছে, জড়িয়ে ধরছে, সব করছে, অথচ একটা জলজান্ত মানুষকে সোশ্যাল মিডিয়ায় কাটা ছেঁড়া করছে। তাকে চেনে না, রক্তের কোনো সম্পর্ক নেই, শুধু টাকার স্বার্থে, ভিউজের স্বার্থে তাকে ছিঁড়ে খাচ্ছে। শুনেছি শেয়াল কুকুরে ছিঁড়ে খায়, মানুষকে ছিঁড়ে খায়। ইউটিউবেই কন্ট্রোভার্সি জোনটা তার জলজান্ত উদাহরণ। আর সব থেকে বড় উদাহরণ হচ্ছে টিনা। আজকে শেয়াল কুকুরের রূপে তোরা ছিঁড়ে খাচ্ছিস, আর আজকে কুকুরদের অবস্থান দেখ। বাড়িতে তারা প্রভু ভক্ত হয়ে আছে, তারা কাম কুল কতটা থাকে, তারা প্রশিক্ষণ পাচ্ছে, তারা ট্রেনিং পেয়ে তারা এতটা প্রশিক্ষণ পাচ্ছে যে তারা ওবিডিয়েন্ট হয়ে যাচ্ছে। আর মানুষের অবস্থা দেখ, পশুরা ভালো হয়ে যাচ্ছে মানুষের পর্যায়ে, আর মানুষরা চলে আসছে পশুদের পর্যায়ে। আর আজকে তুলনা করছিস একটা বিড়ালের সন্তান হারিয়ে গেছে তার সাথে একটা মাতৃত্বের। চিন্তা কর, একটা বিড়ালের সন্তান হারিয়ে গেছে বলে সেটা নিয়ে আহা উহু, আর একটা মায়ের সন্তান কোলে না দেওয়ার জন্য, মা যাতে সন্তানকে না পায় তার জন্য নোংরামি করে তোরা যাচ্ছিস, অথচ তোদের কোলে সন্তান আছে। তাহলে চিন্তা কর, নিজেদের সাথে ওই বিড়াল কুকুরের তুলনা কর।
নিজেদের সাথে বিড়াল কুকুরের তুলনা কর। একটা কুকুর তোদের বাড়িতে এসে সে পোষ মেরে যাচ্ছে, অথচ তোরা একটা কুকুরের থেকেও হিংস্র হয়ে যাচ্ছিস, মানুষকে কামড়ে খাচ্ছিস। তোদের হাসি পায় না? লজ্জা লাগে না? টিনার চরিত্র নিয়ে বলিস, নিজেদের চরিত্রগুলো কি রে? হ্যাঁ, কি তোদের চরিত্র? একে অপরের খাপ খুলতে ব্যস্ত থাকিস। এ খাপ খুলে দিলে, পুরো ছিপি খুলে দিলে বোতল উল্টে যাচ্ছে, একবারে গদগদ করে চরিত্র ঢালা পড়ে যাচ্ছে। তোদের চরিত্র সোশ্যাল মিডিয়ায় নাই বললি, প্লিজ বলিস না। তোরা নিজেরাই নিজেদের খিল্লি উড়িয়ে দিয়েছিস। তোদেরকে দেখলে তো হাসি লাগে। বিশ্বাস কর, সত্যি বলছি, মেয়েদের কাছে চরিত্রটা পবিত্র। তোরা নিজেরাই তো নিজেদের চরিত্রের মানে মানে ধাজিয়া উড়িয়ে দিয়েছিস। কাকে দরকার? কাউকে দরকার নেই। ছি ছি ছি, একজন মা হয়ে, একজন নারী হয়ে, একজন মানুষ হয়ে আজকে বিড়াল নিয়ে বোঝাতে বসেছিস। বিড়াল নিয়ে বোঝাতে বসেছিস। লজ্জা করে না রে তোর? তোদের লজ্জা করে না? একটা বিড়াল বাড়িতে পোষা হচ্ছে, একটা কুকুর বাড়িতে পোষা হচ্ছে, অথচ একটা মানুষের প্রতি কোনো দরদ নেই। কি না পয়সা রোজগার করতে হবে। ছি, ঘেন্না হওয়া দরকার, নিজেদের প্রতি ঘেন্না হওয়া দরকার তোদের। আর তোদের সেই ঘেন্নাটুকু আসবে না, কারণ এখান থেকে ইনকাম না হলে তোরা তো খেতে পারবি না। খেতে পারবি নিজেরা? মুখে দুমুটো অন্নও উঠবে না, কিচ্ছু উঠবে না। বিদ্যের বড়াই করে এরা, আবার বিদ্যের বড়াই করে। বিদ্যে থেকেও এরকম নোংরা কন্ট্রোভার্সি করে খেতে হচ্ছে, সরি কনস্পিরেসি করে খেতে হচ্ছে, ষড়যন্ত্র। বাবা ভিডিও নামাচ্ছে, বিরাট বড় ক্রিয়েটার, চুলের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে। বড় গাড়ি চড়লে, বড় জায়গায় ছেলেদের স্কুলে ভর্তি করলে, আর বড় ব্র্যান্ডেড জিনিস পড়লেই মানুষ হওয়া যায় না। মানুষের মতো মানুষ হওয়ার জীবনেও যায় না, ঠিক আছে? আর সার্টিফিকেট দেখালে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না জীবনে। তো যাই হোক, এই হচ্ছে এদের দলের অবস্থা। প্রতিনিয়ত আমি একটাই জিনিস দেখি, একটা মাকে কিভাবে ছোট করা যায়, একটা মাকে কি করে হেনস্থা করা যায়। মানে নিজেরাই নিজেদের নামে, মানে মায়ের নামে কলঙ্ক, নিজেরাই নিজেদের মুখে কলঙ্ক লেপে দিচ্ছে। বাট এদের সেটুকু বোঝার ক্ষমতা নেই। এর জন্যও তো পেটে কালির আঁচড় থাকতে হয় না। যেমন বেচু তেমনি বেচু সো কল্ড দিদিরা, বুইনরা, ঠিক যেমন বেচু, একই ক্যাটাগরি। একজন দেখো গল্প ফাঁদায় ব্যস্ত, এমন গল্প ফাঁদে টিনাকে নিয়ে, যে গল্পগুলো তার নিজের জীবনে ঘটেছে। হ্যাঁ, নিজের জীবনে ঘটেছে, সেগুলোকে গল্প দিয়ে দিয়ে টিনার নাম করে করে চালিয়ে দিল। নিজে মার খাচ্ছে, নিজে পড়ে আছে, নিজে কি হয়েছে। আমরা তো তার ভিডিওতে কি তার পুরনো ঘটনা সব শুনেছি, কেমন ধোলাই হতো, কেমন কি করতো, উত্তম মধ্যম দিত, সেগুলো তো তার ভিডিওতে কি দিয়ে দেখেছি। নাহলে আমরা কি করে জানবো? আমরা কারোর বাড়ি ক্যামেরা নিয়েও যাই না, আর আমাদের মতো মহিলাদের দরকারও পড়ে না। নিজেদের বড়দের রোজগারে বসে যেমন আনবে ভাই তেমন খাবো। আমার যতটুকু পা ফেলানো ততটুকু পা ফেলাবো, কি দরকার আমার সাধ্যের বাইরে পা ফেলানো মানেই তো পরপুরুষকে ধরতে হবে, তাই তো? আমাকে কিছু টাকা দিন, আমাকে এই করতে হবে, আমাকে কিছু টাকা দিন, আমাকে এই করতে হবে, পরপুরুষ ধরতে হবে। ভাই মা বাবা স্বামীর হাতে তুলে দিয়েছে, যোগ্য মানুষের হাতে তুলে দিয়েছে। ভাই একটা মানুষকে নিয়ে থাকি না, তবে তার সেই রকম চরিত্রের এলএমডি রাখতে হয়, তাই না? আর চরিত্র যদি এরকম হয় তাহলে তো 5টা পরপুরুষ ধরতেই হবে, তাই না? আর আমি নিজে যেমন করবো সেরকম অন্য কেউ তেমন দেখবো। কথাই বলে আমি যেমন, আমি তো তেমনই চিনবো। নিজে যেমন দুনিয়া চিনবো তেমন, ঠিক সেরকমই সবাইকে নিজের মতো ভেবে ফেলাটা, এটা তোরাই পারিস। ঠিক যেমন দাল্লি করছে, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো টিনার ওপর দিয়ে চালাচ্ছে। আজকে টিনারা দেখ না, ফ্রাইড রাইস করছে, চিকেন করছে, নিজেরা সবাই এটা করছে, ওটা করছে। ভাই বাড়িতে যদি 3টে যা থাকে, তারাও তো 3 জনে 3টে কাজ ভাগ করে করে। 3 রকম কাজ করবে, কেউ কেটে দেবে, কেউ রান্না করবে, কেউ বেটে দেবে। এরকম করেই তো রান্না বান্না করে, এরকম করেই তো সারাদিনে কাজকর্ম করে। কেউ ঘর ঝাড় দিচ্ছে, কেউ বাসন ধুচ্ছে, কেউ জামা কাপড় ধুচ্ছে। কাজে মেয়েরা বাড়িতে থাকবে, সে শাশুড়ি হোক, বৌমা হোক, ননদ হোক, যাই হোক না কেন, সবাই মিলে টুকটুক করে কাজ করবে। একেই তো বলে মিলেমিশে থাকা। ও বাবা, আমি কাদেরকে বোঝাচ্ছি। এদের মধ্যে তো আবার কত আছে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারে না। এদের মধ্যে তো কত আছে শ্বশুরই বোঝা ছিল। এদের মধ্যে তো কত আছে যে বাপের বাড়ি দেখতে গিয়ে শ্বশুর বাড়ি শ্বশুরকেও দেখে না। আবার এদের মধ্যেই তো কত কি আছে, বাড়ির মেয়েকে দিয়ে রান্না করায়, অথচ ছেলে বউ আলাদা থাকে। কত বলবো। ইউটিউবে দেখতে গেলে, সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে কত মানুষকে কত রকম ভিডিও দেখি, কতগুলো উদাহরণ দেবো। সবই ভিডিও দেখে দেখে জানতে পারি মানুষের কত রূপ। আর পয়সার জন্য এরা, বাপরে, শিয়াল কুকুর বাঘ ছাগল এরাও তো পোষ মানে গো। এদেরও তো ট্রেনার থাকে, এরাও তো ট্রেনিং প্রাপ্ত হয়। আর এরা মানুষের নামের কলঙ্ক, আর মা জাতির নামে তো ছেড়েই দাও কলঙ্ক। নাহলে পরের বাড়ির বাচ্চাকে মা হারা করে সেই পয়সা খেতে হয়, সেই পয়সা মুখে অন্ন তুলতে হয়। সেই অন্নটা মুখ দিয়ে ওঠে তো, হ্যাঁ তাদেরই ওঠে, বিশ্বাস করো তাদেরই ওঠে, যারা মা নামের কলঙ্ক।
তোমরা কি ভাবছো ভগবান এদের ছেড়ে দেবে? না গো, ছাড়বে না। শুধু ভয় হয় এদের সন্তানগুলোর জন্যে। আমিও তো মা, আমি শুধু ভগবানকে চাই ভগবান এদেরকে শাস্তি দাও, কিন্তু এদের কোলে যে সন্তানগুলো দিয়েছো তারা তো পাপ করেনি, তারা কোনো ভুল করছে না, তাদের যেন কোনো ক্ষতি না হয়, তাদেরকে তুমি রক্ষা করো, দু হাতে ধরে রেখো। শুধু এই যে মারুপি যে কলঙ্কগুলো, এদেরকে এমন শিক্ষা দিও ঠাকুর যেন পরের জেনারেশনের মায়েরাও না এদের এই শিক্ষা দেখে কেঁপে ওঠে। অন্য মায়ের কোলে সন্তানকে কেড়ে নেবার আগে, তাকে নিয়ে পয়সা কামাবার আগে, মাকে সন্তান হারা সন্তানকে মা হারা করার আগে না, এরা যেন কেঁপে ওঠে তখন এদের শাস্তি দেখে। এইটুকু আমি ভগবানের কাছে বলি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।